জয় নাগর বর। বড় মানে শ্রেষ্ঠ, নাগর মানে না জানে অন্তরঙ্গ বহিরঙ্গ অঙ্গ সঙ্গ চায়, তাকে বলে নাগর। না থাকে বজায় গোকুল, গোকুল যায় যদিও চায় ফিরে। গোকুলের পথে যেতে যেতে যদি একবার ফিরে চায়, কুল আর বজায় রাখা যায় না, তাকে বলে নাগর। জয় নাগর বর। সেই নাগর বর শ্রী গোবিন্দ সুন্দর মানস হংসী। তার মন সরোবরের, মানস সরোবরের বিচরণকারী কোনো এক হংসী তিনি জয়যুক্ত হন। কে তিনি? জয় 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 বৃষ ভানু কুমারী। জয় জয় বৃষ ভানু কুমারী। জয় 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 বৃষ ভানু কুমারী। জয় জয় বৃষ ভানু কুমারী। মদন মোহন মন মঞ্জর সারি। মদন মোহন মন মঞ্জর সারি। জয় 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 বৃষভানু কুমারী। জয় নাগর বর মানস হংসী। জয় নাগর বর মানস হংসী। জয় নাগর বর মানস হংসী। এই পদটা রচনা করছেন গদাধর প্রভুর বাবা মাধব আচার্য, মাধব দাস। মাধবী বলে কৃষ্ণের একটা সখী ছিল। তো সেই সখী রাধারানীকে বলল যে আমার কন্যা হয়ে তোমাকে জন্ম নিতে। বলে না, তুমি আমার সখী, জন্ম নেবো কেন? তোমার কন্যা হয়ে। বলে না, আমার ইচ্ছা। বলে ঠিক আছে, কলিযুগে আমি জন্মাবো তখন। তো রাধারানীর যে বাবা বিষভানুরাজ, তিনি ওই বাংলাদেশে কি পুণ্ডরিক বিদ্যানিধি। আর রাধারানী গদাধর প্রভু হয়েছেন, তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। কিন্তু তার বাবা হয়েছিল মাধব আচার্য। তিনি এই পদ রচনা করছেন, রাধারানীর গুণমহিমা বর্ণনা করছেন। জয় 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 বৃষ ভানু কুমারী। মদন মোহন মন পঞ্জর সারি। জয় নাগর বর মানস হংসী। আর তার চলনের স্টাইলটা বলছেন। রাধারানী চলে যাচ্ছেন, তো কেমন করে যাচ্ছেন? অখিল রমণী। এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মাইয়া লোক আছে, তাগো অন্তরে যত অহংকার আছে, অহংকার থাকে না,
বাবা কিছু নাই, তাদের নথ একটা নথ আছে তাই নাড়াই। রূপের অহংকার। তারপরে আমি এই করতে পারি, আমি সুন্দর সুন্দর পাটি সাপটা বানাইতে পারি। অহংকার কত কোয়ালিটির কোয়ান্টিটির আছে। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী। আমি কত পণ্ডিত, আমি বিনা বাজাতে পারি, আমি এই করতে পারি, ওই করতে পারি, সেই করতে পারি। নিজের জন্য সব পারি, ঠাকুরের জন্য কিছু পারি না। অখিল রমণী হৃদি মদ। হৃদি মানে হৃদয়ের যে অহংকার, সেই অহংকারগুলো পদদলিত করে তিনি বিচরণ করেন। অখিল রমণী হৃদি মদ বিধ্বংসী। অখিল রমণী হৃদি মদ বিধ্বংসী। অখিল রমণী হৃদি মদ বিধ্বংসী, এই পদটাকে সমর্থন করার জন্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে রাধাষ্টক রচনা করেছেন, সেইখানে এই জাতীয় একটা পদ আছে। রাস লাস্য গীত নর্ম সৎকলালি পণ্ডিতা, প্রেম রম্য রূপ বেশ সদ্গুণালি মণ্ডিতা, বিশ্ব নব্য গোপ যোশিত আলি তোপি জাধিকা। বিশ্বের যত নব্য গোপ যোশিত আছে, যত সখী আছে, যত কৃষ্ণের যত যুথেশ্বরী আছে, সবাইকার প্রেম একাট্টা করলে, এক জায়গায় করলে, রাধারানীর প্রেমের সঙ্গে কোয়ালিটিতে আর কোয়ান্টিটিতে কম হবে। বিশ্ব নব্য গোপ যোশী দালি তোপি জাধিকা, মহ্যমাত্ম পাদ পদ্ম দাস্য বলেন অখিল রমণী হৃদি মদ বিধ্বংসী। ব্রজ যুবরাজ হৃদয় বন হরিণী। ব্রজ হৃদয় বন হরিণী। হৃদয় বনে বিচরণকারী কোন এক সুন্দরী মৃগী। কোন সেই বন? ব্রজ যুবরাজ, ব্রজের যে যুবরাজ কৃষ্ণ, তার হৃদয় বনে বিচরণকারী কোন এক সুন্দরী হরিণী। ব্রজ যুবরাজ হৃদয় বন হরিণী। শ্রী বৃন্দাবন কুঞ্জর করে, শ্রী বৃন্দাবন। বৃন্দাবনের কোন একটা হাতি। কুঞ্জর, কুঞ্জে রহতিজ, কুঞ্জে গোপনে যিনি রহবিলাস করেন, সেই প্রকার কুঞ্জর একজন। তার করিনি, তার হস্তিনী হলেন শ্রীমতী। শ্রী বৃন্দাবন কুঞ্জর করিনি। কুঞ্জ ভুবন সিংহাসন রানী। সিংহাসন রানী। কুঞ্জ ভুবনের যে রাজ সিংহাসন, আর অধীশ্বরী হলেন শ্রীমতী রাধারানী। কুঞ্জ ভুবন সিংহাসন রানী। কুঞ্জ সিংহাসন রানী। আর দুজন
মাধব একটা বাঁশি বাজায় ওই কালো মতন, নন্দ কি ছোরা। ব্রজ গোপিকা কঞ্চুলিকা গ্রন্থি বিমোচন নিপুণ। ব্রজ গোপীদের কাঁচুলির গিট খুলতে যে এক্সপার্ট, সে হলো মাধব। মাধব মানে যার কোনো পতি নাই, মা মানে না, ধব মানে পতি, যিনি সবাইকার পতি, তার পতি কেউ নাই। আর মা মানে লক্ষ্মী, লক্ষ্মীর যিনি ধব তিনি মাধব, মা। আর যে পদটা যিনি রচনা করছেন তিনি মাধবাচার্য পণ্ডিত। বলছেন ওই যে সিংহাসনে রাধারানী অধীশ্বরী হয়ে, ব্রজের অধীশ্বরী হয়ে বসে আছেন, আর তার চরণতলে দুজনা জোড়হাত করে কাতর কাকুবাণী মাধব দাস রচয়তি মাধব কাকুতিবাণী রচয়তি মাধব কাকুতিবাণী। জয় 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 বৃষভানু কুমারী, জয় 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 বৃষভানু কুমারী, বৃষভানু কুমারী, বৃষভানু কুমারী, কুঞ্জ ভুবন সিংহাসন রানী রচয়তি মাধব কাকতর বাণী। কৃষ্ণ এসে বলছেন জয় জয় রাধিকে ক্ষমা করো এই অপরাধীকে। আমি অপরাধী, জয় জয় ক্ষমা করো অপরাধীকে। ললিতার দিকে ইশারা করে দিলেন। ললিতা এসে রাধারানীকে বললেন, রাধে এই লোকটা ভালো না, এটাকে তাড়ি দাও এখান থেকে। বললেন কেন? বললেন তোমার কাছে বসে আছে বলছে অপরাধী, রাধার কাছে থেকেও অপরাধী বলছে কেন? অপরাধী মানে অপগত রাধ বৃত্তি, যা থেকে রাধা অপগত হয়ে গেছে সে অপরাধী। আর তোমার পাশে তোমার চরণতলে বসে বসে বলছে অপগতরা অপরাধী। কৃষ্ণ কাকুতি বাণী, কাতর বাণী। জয় জয় রাধিকে ক্ষমা করো অপরাধীকে, আমার প্রতি ক্ষমা। আর এদিকে মাধব আচার্য গদাধর প্রভুর বাবা, তিনি রচয়তি, রচয়তি মানে রচনা করছেন। মাধব কি বাণী রচনা করছেন? কাতর বাণী। রচয়তি মাধব কাতর বাণী। রচয়তি মাধব কাতর বাণী। জয়
ক্ষমা করো অপরাধীকে, জয় জয় রাধে। জন্মের নয় জন্মে জন্মে ক্ষমা করো অপরাধীকে, জন্ম নয় জন্ম জন্ম ক্ষমা করো অপরাধীকে, শুধু আমাকে নয় সকল অপরাধীকে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে